আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখুন এখানে ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, এখানে একটা প্রজেক্টের কাজ চলতেছে, সেই বিষয় নিয়ে মূলত আমরা এসেছি কথা বলার জন্য। তো ছাদ ঢালাই করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা বলবো। দেখুন এখানে যেভাবে কাজ চলতেছে, এখানে প্রথমেই কিন্তু ছাদ যখন ঢালাই হবে তখন কিন্তু মার্কিং করে রাখবে কলাম পর্যন্ত যে কতটুকু ছাদ ঢালাই হবে এবং এর লেভেলটা যাতে ঠিক থাকে। দেখুন এক জায়গায় যাতে কংক্রিট বেশি না পড়ে, এক জায়গায় যাতে কংক্রিট কম না পড়ে। আর অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো সিমেন্টের এবং সিমেন্ট খোয়া বালির অনুপাত। এখানে খেয়াল করবেন যেখানে খোয়া সিমেন্ট বালি ব্যবহার হচ্ছে সেটা কিন্তু দেখেন যে এটা কিন্তু পুরোপুরি কম্প্যাক্ট হয় নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনার ইলেকট্রিক্যাল লাইন, আপনি খেয়াল করবেন এখানে ইলেকট্রিক্যাল লাইন এবং হলো আপনার প্লাম্বিং যে লাইনগুলা সেটা কিন্তু ঠিকঠাক মতো রাখতে হবে ছাদ ঢালাই করার ক্ষেত্রে। আর ছাদ ঢালাই করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো কিউরিং করা। আমরা যেটা বলে থাকি কিউরিং করা, অনেকে জিজ্ঞাসা করে থাকে যে ছাদ ঢালাই শেষে আমরা কতদিন পানি রাখবো। তো মূলত আমরা চাইলে 21 দিন পর্যন্ত, কম হলে 21 দিন রাখতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ছাদ ঢালাই করার ক্ষেত্রে আমরা কমপক্ষে 21 দিন রাখবো, তবে 28 দিন পর্যন্ত যাতে আমরা ছাদে পানি রাখতে পারি সেই জিনিসটা করলে অনেক ভালো হয়। এবং আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কি যে রড যে বাইন্ডিং, ছাদের রড যে বাইন্ডিং সেটা কিন্তু ক্লিয়ার কাভারটা, ওই দেখবেন নিচে ব্লক দেওয়া আছে, ওই যে ব্লক গুলা ঠিকভাবে যাতে আমরা মেনটেন করে রাখতে পারি, এই ব্লক গুলা যাতে সরে না যায়, যাতে নিচ থেকে রড বা উপর থেকে রড বের হয়ে না যায়। সব জায়গাতে কনক্রিটটা পৌঁছার জন্য ভাইব্রেটর যে মেশিনটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। ভাইব্রেটর মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে এই কাজের ক্ষেত্রে, যাতে কনক্রিটটা সব জায়গায় ভালোভাবে কম্প্যাক্ট হয়। আর দেখুন ওনারা কিন্তু অনেক উপর থেকেই কনক্রিটটা ফেলছে, তো চেষ্টা করবেন যাতে বেশি উপর থেকে কনক্রিটটা না ফেলা হয়, তাতে কনক্রিটের যে উপাদানগুলা পানি, খোয়া, তারপরে সিমেন্ট বালি, এটা কিন্তু আলাদা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো দেখুন ছাদ ঢালাই করার ক্ষেত্রে আরো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা যেহেতু এখন ঢালাইয়ের কাজ চলতেছে তাই ওই ছাদের উপরে আমি যেতে পারছি না। তবে আরো অনেক বিষয় আছে ছাদ ঢালাই করার ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে। তো অবশ্যই আমরা চেষ্টা করব ছাদ ঢালাই করার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করা, যে কোন গ্রেড বা আমরা কি ধরনের খোয়া, তারপরে আমরা কি ধরনের বালি ব্যবহার করছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছাদ ঢালাই করার ক্ষেত্রে। তো আমরা অবশ্যই চেষ্টা করব ছাদ ঢালাই করার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।